হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো মুরগির ডিম দিয়ে পেঁপে ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি পেঁপে নিয়েছি। এখন এই পেঁপেটা আমি ছোটো ছোটো টুকরো করে নিব। পেঁপেটা আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। এখন এই পেঁপেটা আমি ডিম দিয়ে ভাজি করে আপনাদেরকে দেখাবো। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে এর মধ্যে আমি পেঁপেগুলা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ডিম নিয়ে নিলাম। এখন ডিমটা আমি ভেঙে দিব। ডিমটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ডিমটা আমি ভেজে নিব। ডিমটা একবারে ভেঙে চুরে ভাজবো। ডিমটা আনাম রাখবো না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে পেঁপেটা আমি কেটে রেখেছি সেই পেঁপেগুলা আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর একটু নেড়ে আমি এর মধ্যে অল্প হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। অল্প হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে হলুদ আর ধনিয়ার গুঁড়াটা আমি পেঁপের সাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি পানি দিব না। পেঁপেটা আমি এমনিতেই ভাজি করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে ভাজি করব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে আমি পেঁপেটাকে নেড়ে দিলাম। পেঁপের থেকে পানি উঠেছে। এই পানিতেই ভাজিটা হয়ে যাবে। আমি পেঁপেটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ রান্না করলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে পেঁপেটাকে আমি আবারও নেড়ে দিলাম। যেহেতু পানি দেই নেই ওই কারণে একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। আমি পেঁপেটাকে আবারও নেড়ে দিলাম। পেঁপেটা ভাজি করা হয় নাই, সেদ্ধও হয় নাই ভালোভাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট ভাজি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও পেঁপেটা নেড়ে দিলাম। পেঁপে ভাজি নেড়ে দেওয়ার পর দেখি পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে। ভাজিটাও আমার হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে চুলার থেকে নামিয়ে নিব। একবার ডিম দিয়ে পেঁপে ভাজি করে খেয়ে দেখেন। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।